একদিকে ডোনাল্ড ট্রাম্প, যার নিজের ক্ষমতা, নিজের গদি এখন প্রশ্নের মুখে, আর অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি প্রকাশ্যে বলছেন এবার আর ছোটোখাটো হামলা নয়, এবার সরকার বদলাতে হবে। দর্শক, আজ আমি আপনাদের এমন কিছু সমীকরণ দেখাতে যাচ্ছি যেগুলো আমেরিকান মিডিয়াও ভয় পাচ্ছে পুরোটা খুলে বলতে। কেন আমেরিকা এই যুদ্ধে যেতে চাইছে না, কেন নেতানিয়াহু এতটা মরিয়া হয়ে উঠেছেন, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ শুরু হলে কি আর থামানো যাবে? হরমুজ প্রণালী বন্ধ হলে কি তেলের দাম কোথায় যাবে? ইসরায়েল আদেও টিকবে কিনা? সব কিছুর উত্তর আজ এই ভিডিওতে আপনারা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে এক মারাত্মক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এবং অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে চলছে একটা চরম দ্বন্দ্ব। আর আমেরিকান মিডিয়া যেসব গোপন তথ্য ফাঁস করেছে তা জানলে আপনি চমকে যাবেন। এমনকি এতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বা তার গদিও এখন নড়বড়ে অবস্থায়। আমাদের অঞ্চলে নতুন করে একটা ধ্বংসাত্মক যুদ্ধের দামামা বাজতে চলেছে। আসলে ঘটনাটা হলো, আগামী 29শে ডিসেম্বর নেতানিয়াহু আমেরিকা সফরে যাচ্ছেন, কিন্তু তার আগেই ইসরায়েলের আর্মি চিফ এবং আমেরিকার সেন্টকমের চিফ নিজেদের মধ্যে একটা বৈঠক সেরে ফেলেছেন। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি এবার ইরানের উপর সরাসরি আক্রমণ করতে চান এবং তিনি চান আমেরিকাকেও তার সাথে এই হামলায় যোগ দিতে হবে, এরকম একটা কিছু। নেতানিয়াহুর দাবি আরও ভয়ঙ্কর। তিনি ইরানের সাধারণ কোনো স্থাপনা নয়, বরং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিকে টার্গেট করতে চান, তাকে হত্যা করতে চান। তিনি বলেছেন, বারবার ওই ছোটোখাটো স্ট্রাইক করে লাভ নেই, আমাদের এবার রেজিম চেঞ্জ অপারেশন বা ইরানের সরকার পরিবর্তনের জন্য বড় অভিযান চালাতে হবে, আর এজন্য ইরানের পুরো নেতৃত্বকে শেষ করে দিতে হবে। নেতানিয়াহু আমেরিকাকে ভয় দেখিয়ে বলেছেন যে ইরান সম্প্রতি যেসব ভয়ঙ্কর মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়া করেছে তাতে মনে হচ্ছে ইরান যে কোনো সময় আমাদের উপরে হামলা করবে। কিন্তু ট্রাম্প প্রশাসন বা আমেরিকা কি বলছে জানেন? তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইরান ইসরায়েলের উপরে আগ বাড়িয়ে কোনো হামলা করবে না। তারা নেতানিয়াহুকে পরিষ্কার বলেছে, আপনারা বিষয়টিকে একটু বেশি বাড়িয়ে বলছেন, এক্সাজুরেট করছেন। আমরা আপনাদের এই হামলার জন্য কোনোভাবেই গ্রিন সিগন্যাল বা অনুমতি দিচ্ছি না। কিন্তু আমেরিকা কেন ভয় পাচ্ছে? দেখুন, তারা বলছে যদি ইসরায়েল এখন ইরানে হামলা করে তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ইরান তখন চুপ থাকবে না, তারা মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত মিলিটারি বেস বা ঘাঁটিতে হামলা করতে শুরু করবে। এতে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এই যুদ্ধ শুধু এখানেই থামবে না, এটা মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়বে। সবচেয়ে ভয়ের কারণ হলো ইরান হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ বন্ধ করে দিতে পারে। আর এটা হলে বিশ্বের 25 থেকে 30% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়বে, এমনকি গ্যাসের দামও বেড়ে যাবে। এখান থেকে তেল না গেলে পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে যাবে। আমেরিকা বলছে এটা আগের মতো সাধারণ কোনো যুদ্ধ হবে না। যদি আমেরিকার অর্থনীতি বা ইকোনমি ওতে ধস নামে, ইনভেস্টররা টাকা তুলে নেয়, তবে ফেডারাল রিজার্ভ কন্ট্রোল থাকবে না, আমেরিকা নিজেকেই সামলাতে পারবে না, কারণ এমনিতেই ট্যারিফ বা শুল্ক নিয়ে তাদের ঝামেলা চলছে। আমেরিকা আরও মনে করিয়ে দিয়েছে যে গতবার আমরা দেখেছি ইরানের মিসাইল কতটা ভয়ঙ্কর। তারা তেলাবিব, হাইফা এবং জেরুজালামের মতো শহরগুলো ধ্বংস করতে কোনো রকম কমতি করেনি। আর এবার যদি আপনারা ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করেন তবে ইরান পাল্টা হামলা তো চালাবেই, ইসরায়েলের শহরগুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে, ধূলিসাৎ করে দেবে পাল্টা হামলাতে। ইরানের মিসাইলগুলোকে আটকানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম এখন কাজ করবে না, সেগুলো সোজা টার্গেটে গিয়ে আঘাত করবে। আমেরিকা আরও একটা বড় আশঙ্কার কথা জানিয়েছে, তা হলো ইরান তাদের গত যুদ্ধের ক্ষতি ইতিমধ্যেই পুষিয়ে নিয়েছে। এবার আসি ইউরোপের কথায়। ইউরোপের অবস্থাও খুব একটা ভালো না। সেখানে এখনই তেলের দাম বাড়ার কারণে মানুষের নাভিশ্বাস উঠছে,
মুদ্রাস্ফীতি চরমে। চীনের তৈরি গাড়ি এবং পণ্য ইতিমধ্যেই ইউরোপের বাজার দখল করে নিয়েছে। আর ইউরোপ অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া মানে চীন আরও শক্তিশালী হবে, সাপ্লাই চেন ভেঙে পড়বে। এই যুদ্ধের আগুন ইরান থেকে ইরাক, সিরিয়া হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ইসরায়েল চাইছে আমেরিকা তাদের সাথে যুদ্ধে নামুক, কারণ আমেরিকা সাথে থাকলে ন্যাটোর নিয়ম অনুযায়ী ইউরোপকেও বাধ্য হয়ে যুদ্ধে নামতে হবে। কিন্তু ইউরোপের অর্থনীতি এখন এতটাই খারাপ, সেখানে বেকারত্ব বাড়ছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তারা ইসরায়েলকে সাপোর্ট করার মতো অবস্থায় নেই। অথচ নেতানিয়াহু জেদ ধরে বসে আছেন, তিনি আক্রমণ করবেনই, যা হওয়ার হোক। তিনি চাইছেন এটাই হোক চূড়ান্ত লড়াই, কিন্তু আমেরিকা অনুমতি দিচ্ছে না। আপনাদের মনে থাকার কথা, গতবার নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন যে আমেরিকা সাহায্য না করলে তিনি ইরানে পারমাণবিক হামলা করবেন। সেই ভয়ে আমেরিকা তখন ইরানে কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করেছিল, যার কোনো আসলে ফায়দাই হয়নি। এদিকে আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকালই বলেছেন, আমরা জানি আমাদের উপরে হামলা হতে পারে আর আমরা তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এত কনফিডেন্ট? কারণ তাদের কাছে এখন এমন সব মিসাইল আছে যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, এমনকি 1200 কিলোমিটার রেঞ্জের মিসাইলগুলোও পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে পারে। গত কয়েক মাসে ইরানের ইঞ্জিনিয়াররা তাদের প্রযুক্তিতে অবিশ্বাস্য উন্নতি করেছে। তারা কাতারকেও হুমকি দিয়ে রেখেছে যে কাতার বা গালফ দেশগুলো যদি আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় ইরানের বিরুদ্ধে, তবে তারাও রেহাই পাবে না। কাতার এবং গালফ দেশগুলোও এখন আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না। আমেরিকার অবস্থা এখন খুবই দুর্বল। সাগরে তাদের নৌবাহিনী বা নেভি কতটা দুর্বল তা আমরা দেখে নিয়েছি। ইরানও বলছে আমেরিকার নৌবাহিনী দুর্বল, আর এবার যুদ্ধ হবে সাগরে। রাশিয়াও ইরানকে প্রচুর আধুনিক অস্ত্র দিয়েছে। আমেরিকা আশঙ্কা করছে যদি তারা ইউরোপ থেকে সেনা সরিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তবে ইউরোপের সাথে তাদের সম্পর্ক আরও খারাপ হবে, আর জরুরি পরিস্থিতিতে তারা সেই সেনাদের দ্রুত ফিরিয়েও আনতে পারবে না। ইসরায়েলের জন্য পরিস্থিতি এখন শাঁখের করাতের মতো। ইসরায়েলের অনেক শহর ইরানের মিসাইলে ধ্বংস হয়ে যেতে পারে। ইরান হাজার হাজার ড্রোন ও মিসাইল প্রস্তুত রেখেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের পুরোটা দখল করার পরিকল্পনা করছে এবং এরপর তারা ইউরোপের দিকেও নজর দিতে পারে। তাই আমেরিকা বুঝতে পারছে এই যুদ্ধে জড়ালে চীন এবং রাশিয়া মিলে আমেরিকাকে দুর্বল করে দেবে, এবং সেটা তারা ইরানের মাধ্যমেই করতে চাইছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প যদি রাজি না হন তবে নেতানিয়াহু কি করবেন? দেখুন, নেতানিয়াহুর হাতে ট্রাম্পের অনেক বড় বড় স্ক্যান্ডেল বা কেলেঙ্কারির তথ্য আছে। ট্রাম্প জানেন তার নিজের অবস্থাও নড়বড়ে, ভবিষ্যতে তার সমস্যা বাড়বে। তাই নিজেকে বাঁচাতে হয়তো তাকে ইসরায়েলের কথা মতোই চলতে হবে। ইরানের মিলিটারি চিফ বলেছেন ইসরায়েল কিছু নকল বা ভুয়া হামলার নাটক সাজাচ্ছে, যার পর পুরো বিশ্বের সমীকরণ বদলে যাবে। দেখুন, পরিস্থিতি যেদিকেই যাক, একটা বিষয় নিশ্চিত, ইসরায়েল এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে তাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমেরিকা গ্রিন সিগন্যাল দিচ্ছে না, কারণ তারা জানে এতে তাদের নিজেদের ধ্বংস নিশ্চিত। চীন চাইছে আমেরিকাকে এখানেই দুর্বল করে দিতে, যাতে তারা তাইওয়ানের দিকে নজর না দিতে পারে। রাশিয়া চাইছে আমেরিকাকে এখানে ব্যস্ত রেখে ইউরোপে নিজেদের কাজ হাসিল করতে। অর্থাৎ এই দুই পরাশক্তি চাইছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই গর্তেই একেবারে কবর দিয়ে দেওয়া হোক। অন্যদিকে ইরান কতটা আত্মবিশ্বাসী ভাবুন। গতবার যুদ্ধবিরতি ঘোষণার ঠিক 10 মিনিট আগেও তারা ইসরায়েলে মিসাইল হামলা করেছিল। অর্থাৎ সকাল 9টায় যুদ্ধবিরতি হওয়ার কথা, আর 8:50 তারা হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে। ইসরায়েল যতই বলুক তাদের অবস্থান শক্ত, কিন্তু বাস্তবে এই যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়। দর্শক, এখন ভিডিওর একদম শেষে এসে যদি পুরো ছবিটা একবার মাথার ভিতরে সাজান, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এটা শুধু ইসরায়েল বনাম ইরান নয়, এটা আসলে আমেরিকার ক্ষমতা ধরে রাখার লড়াই, চীনের সময় কেনার কৌশল, রাশিয়ার ইউরোপে এগিয়ে যাওয়ার রাস্তা,
আর এই পুরো খেলাটার সবচেয়ে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে ইসরায়েল। নেতানিয়াহু জানেন যুদ্ধ না করলে তিনি রাজনৈতিকভাবে শেষ, আর ট্রাম্প জানেন যুদ্ধে গেলে আমেরিকা অর্থনৈতিকভাবে শেষ। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, যখন দুপক্ষই জানে সিদ্ধান্ত যেদিকেই যাক ক্ষতি অনিবার্য। এই যুদ্ধ যদি শুরু হয়, যেটা হবার আশঙ্কা 99.99% হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, তবে যদি যুদ্ধ শুরু হয় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে এমন যেটা ইতিহাসে লেখা থাকবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। দর্শক, আপনাদের মতামতটা আমি জানতে চাই। ট্রাম্প কি শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করবেন, নাকি আমেরিকা এবার সত্যি না বলবে? কমেন্টে লিখুন আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাদের সকলকে।